দেখতে দেখতে কেটে গিয়েছে 10টা দিন। হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে বাড়ি থেকে টেনে হিচড়ে বাইরে বার করে কুপিয়ে কুপিয়ে খুন করা হয়েছে শুধুমাত্র বাঙালি হিন্দু হওয়ার জন্য। খুন করা হয়েছে 10 দিন আগে। 10 দিন পর তৃণমূলের প্রতিনিধি দলের মনে পড়ল ওনাদের বাড়ি যাওয়া উচিত। বাড়ি গেলেন, গাল ভরা প্রতিশ্রুতি নিয়ে গেলেন, কিন্তু তাদেরকে চোখে চোখ রেখে হরগোবিন্দ দাসের স্ত্রী বললেন এতদিন পরে এসে কি হবে। আর তাদের পরিবার বলল এই টাকা আমরা চাই না, এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেব। ফিরিয়ে দিতে পারবে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে? পুরো ছবিটা দেখুন। সম্পর্কে বাবা ছেলে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস 12 এপ্রিল ওয়াকআপ বিরোধিতার নামে দুজনকে নৃশংসভাবে খুন করা হয়। এত দিনের সময় হলো শাসকের। রবিবার জাফরাবাদের বাড়িতে যায় তৃণমূলের এক প্রতিনিধি দল। জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমান, রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম এবং শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন সাংসদ এবং বিধায়ক, এবং হরগোবিন্দ দাস অর্থাৎ নিহত হরগোবিন্দ দাস এবং নিহত চন্দন দাসের বাড়িতেও তারা আসেন। কি তারা বললেন, কি আশ্বাস বাণী আপনি বললেন? আমরা এখানে কোনো আশ্বাস বাণী দিতে আসিনি। আমিও বীরভূমের ছেলে এবং এখানকার সব লোকাল যেনারা আছেন, আমরা এখানে কনফিডেন্স বিল্ডিং এর জন্য এসেছি। ধুলিয়ান শহরে আজ অব্দি কখনো এরকম ঘটনা ঘটেনি। আমরা যেটা বলতে এলাম, পরিবারের পাশে আমি ভাই হিসাবে, কেউ দাদা হিসাবে থাকতে চাই। এখানে আমরা কেউ রাজনীতি করতে আসিনি। ভাই হিসেবে, দাদা হিসেবে আসতে এতটা দেরি হয়ে গেল কেন? শুধু আপনাদের প্রশ্ন তুলছেন না, ওনারা গতকাল যখন কংগ্রেস প্রতিনিধি দল এসেছিল সেই সময় একই প্রশ্ন। এখানে বিধায়ক বলুন, আপনি প্রথম দিন থেকে ছিলেন। সৎ কাজের মানে এটা তো প্রচারের কাজ নয়, সৎ কাজের টাইমে প্রথম থেকে উনি ছিলেন। যদিও তৃণমূলের আশ্বাস বাণীতে ভরসা পাচ্ছেন না নিহত হরগোবিন্দের পরিবার। আগেই তারা রাজ্য সরকারের তরফে ঘোষণা করা ক্ষতিপূরণ নিতে অস্বীকার করেছেন। আরও একবার তারা বুঝিয়ে দিল টাকা দিয়ে সবকিছু কেনা যায় না। মমতার ক্ষতিপূরণ নেব না আমরা, দরকার হলে মমতাকে দিব টাকা। নেবে মমতা? মমতার তো একটা ভাইপো আছে, তাকে আমরা মেরে দেবো আর মমতাকে আমরা 20 লাখ টাকা দিয়ে দেবো। নেবে? টাকার গরম দেখাচ্ছে শুধু না, ও টাকার গরম না, টাকা দিয়ে কিনে নেবে নাকি সবকে? আমরা টাকা নেব না। ওয়াকফ আইন লাগু হতেই অশান্তির আগুন লাগে মুর্শিদাবাদে। টানা বেশ কয়েকদিন ধরে অশান্তি। মুর্শিদাবাদ যখন জ্বলছে তখন সেখানে টিকিও দেখা যায়নি তৃণমূল নেতাদের। এবার নিহতদের বাড়িতে গিয়ে গাল ভরা আশ্বাস, কিন্তু মানুষকে ভোলানো এত সহজ নয়। তা আবারও বুঝিয়ে দিল জাফরাবাদের দাস পরিবার। রিপাবলিক বাংলা। মুর্শিদাবাদের শুলিতলা এখন শুধুমাত্র একটা নাম নয়, আতঙ্কের নাম। শুলিতলায় হিংসার রক্ত দেওয়াল থেকে মন এখনো দগদগ। গ্রাম ছেড়েছেন একাধিক মানুষ, ফাঁকা ঘর লুট হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। বাঙালি হিন্দু মার খেয়েছে, বাঙালি হিন্দুর ঘর পুড়েছে। দেখো ঘর আছে, ছাদ আছে, ঠোনো আছে, শুধু মানুষ নেই মুর্শিদাবাদের শুলিতলায়। জাফরাবাদের ঠিক পাশের গ্রাম শুলিতলা। বন্ধ দোকানের ছাপ, একের পর এক ঘরে ঝুলছে তালা, নেই কারো পায়ের শব্দ। শুলিতলায় এখন ঘুরে বেড়াচ্ছে শুধু ভয়। গ্রাউন্ড জিরোয় প্রাণ হাতে নিয়ে খবর সংগ্রহে রিপাবলিক বাংলা। দেখতে পাচ্ছি তালা দেওয়া রয়েছে, পাশে আরো একটি ঘর রয়েছে, সেটাতেও তালা দেওয়া, এবং খুব উল্লেখযোগ্যভাবে এখানে একের পর এক এখানে একটা দোকান দেখতে পাওয়া যাচ্ছে, সেই দোকানে তালা দেওয়া। দোকান পাট বাজার কিচ্ছু খুলছে না। শুলিতলা পুরো জনমানব শূন্য হয়ে খাঁ খাঁ করছে।
হিংসার ঘটনায় এই শুলিতলা থেকেই গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে। এলাকায় মোতায়েন বিএসএফ। হিংসার ঘটনার পর কেটে গেছে প্রায় 10 দিন, তবু এখনো তাড়া করছে আতঙ্ক। প্রশাসন বলছে পরিস্থিতি স্বাভাবিক, যদিও ছবি কিন্তু অন্য কথা বলছে। ক্যামেরায় শম্ভুনাথ পালের সঙ্গে পিঙ্কের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।